আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম। আপনারা দেখছেন পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ফেসবুক পেজটি ডিজাইন করে দেখব। তো এটার সাইজ হচ্ছে 820x312 পিক্সেল। আর কালারটা নিয়েছি আমি 123RF থেকে। সেটা আমি আপনাদের একটু দেখাই। যেমন এখানে যদি আমি 123RF পেজ করি, গুগলে যাইয়া দেখলাম 123RF, এখানে সাইডে ঢুকলাম, টুলস থেকে কালার ম্যাচার, এখানে আপনি এইগুলো নিতে পারেন, অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অনেক অসংখ্য কালার আপনার সামনে হাজির হবে। এখান থেকে যেটা প্রেস করবেন ওইটার সাথে ম্যাচ করা আরও অনেক কালার এখানে আপনি পেয়ে যাবেন। তো আমি এইভাবে কালারটা আমি সিলেক্ট করেছি। এইগুলো কালারের সমস্যা। এখন আমরা ডিজাইন করে দেখি। তো ডিজাইন করার আগে আমাকে যে কাজটা করতে হবে, কিছু শেপ ড্র করতে হবে। শেপটা আমি একটু ড্র করে দেখি। যেমন এই শেপটা কীভাবে ড্র করছি। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি এই কালারটা দিয়ে নিই। পরে আরেকটা কালার আমি সিলেক্ট করব। এই শেপটাকে ড্র করি। এই শেপটা ড্র মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এটা সিলেক্ট করে অল্টা প্রেস করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আর একটা আমি শেপ নিয়েছি, সেটার কালারটা আমি এই কালারটাই দিই। আপাতত এই কালারটাই দিই। এই কালারটা দিয়ে আবার এই যে সবুজ রঙের কালারটা, এটা আবার ধরে ধরে সিলেক্ট করে আমি এই সাদা কালারটা দিয়ে দিছি। তারপরে এই যে শেপটা যেটা, এইটা আমি ড্র করছি এইভাবে ড্র করছি। ড্র করে আমি এই কালারটা দিয়া দেই। এখন এইগুলো কাটার জন্য আপনি শেপ বিল্ডার টুল ব্যবহার করতে পারেন, অথবা আমি যে কাজটা করি সরাসরি আর্টবোর্ডের সমান একটা রেক্ট্যাঙ্গেল নেই। যেমন 820x312 এরকম একটা শেপ নেওয়ার পরে অ্যারেঞ্জ থেকে অল্টা প্রেস করে কন্ট্রোল প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে শেপ বিল্ডার টুল থেকে কিবোর্ডের অল্টা প্রেস করে এগুলা ক্লিক করলেই সবগুলা শেপ কেটে যাবে। আপনার অপ্রয়োজনীয় সব শেপ কাটার পরে এখন আমি যে কাজটা করব সেটা হলো এই ক্লিপিং মার্কসটা করার জন্য এইটা আমি আনগ্রুপ করি, অথবা একটা এই ক্লিপিং মার্কস করার জন্য ইমেজ আমি আনবো ফাইল থেকে প্লেস থেকে। যে ফাইলটা আমি সিলেক্ট করব সেটা হচ্ছে আমার এইখানে এই ইমেজটা এখানে প্লেস করলে আপনার ফাইলটা এসে যাবে। এখন আমরা এটা ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করার জন্য অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন এটাকে ধরে রেশিও অনুসারে ছোট করব। রেশিও অনুসারে ছোট করার পরে এই দুটোকে একসাথে ধরে রাইট বাটন ক্লিক, মেক মার্কস। ক্লিপিং মার্কস আমার হয়ে গেল। তো এইখানে দেখেন ঠিক মতো হয়নি। তখন এরকম সমস্যা যদি হয় তাহলে যে কাজটা করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে মুভ টুলে যাবেন।
তারপরে এইখান থেকে আস্তে আস্তে বড় করলেই আপনার ওই যে গ্যাপটা ছিল গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডট প্যাটার্ন, এটা আমি যেভাবে ড্র করছি সেটা একটু দেখাই। প্রথমে একটা ইলিপস নিয়েছি, ছোট্ট কিছু ইলিপস নিয়েছি। ছোট্ট একটা ইলিপস নেওয়ার পরে এটাকে ধরে শিফট অল্টা প্রেস করলে সমান তারালে ছোট হবে। তারপর কন্ট্রোল ডি প্রেস করলে আপনার কপি হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ডি প্রেস করলাম, কপি হয়ে গেল। এখন এটা একটা আলাদা একটা কালার দেই, সাদা কালার দেই, এইটাকেও সাদা কালার দেই। এটা আরেকটু ছোট করি, ছোট করে সবগুলাকে ধরে মেক ক্লিপিং মার্কস, সরি মেক, কি ব্যাপার এরকম হচ্ছে কেন? এমনটা হচ্ছে কেন? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আমরা আরেকবার ট্রাই করি। এটা ডিলিট করে দিই সবগুলাই, এখানে ডিলিট করে দেই। কন্ট্রোল ডি প্রেস করলে এটা আমার ছোট কপি হয়ে যাবে। তারপরে সবগুলোকে ধরে কিবোর্ডের অল্টা প্রেস, শিফট অল্টা প্রেস করলে সমান তারালে কপি হবে এবং আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। এটাকে একটা কালার দেই, একটু ছোট করি। এখন দেখি কি হয়। কি ব্যাপার, এটা কি উপরে নাকি? অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, হ্যাঁ এটা ব্রিং টু ফ্রন্ট করতে হবে। ব্রিং টু ফ্রন্ট না করলে আপনার এটা হবে না। তো এটা এখানে আমি বসায় দেই। আচ্ছা এখন এই ডট প্যাটার্নটা ঠিক সেম প্রসেসে আমরা তৈরি করব। অবশ্য ওইখান থেকে নিতে পারতাম, আমার মিস্টেক হয়ে গেছে। এটা আমি একটু করে এটা আমি বসায় দেই। এইটা এখানে আনগ্রুপ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে এইখানে একটা দেখতে পাচ্ছেন যে রাউন্ডেড যে শেপটা, সেটা কীভাবে ড্র করছি। তার আগে এইটা আমি একটু অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করে দিই। অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করার পরে আমি এইটা কালো একটা কালার দিই। কালো কালার দেওয়ার পরে এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ প্রেস করলে আপনার ওই ফন্টে কপি হয়ে যাবে। তারপর এটাকে ধরে আমি এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরার পরে এইভাবে আমি করে দিয়েছি। আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেছে। এটাকে আমি আর একটু টান দিতে পারি, আর এই দুটোকেও আমি আর একটু সরাইতে পারি।
এটা ডিলিট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তারপরে এই দুইটাকে ধরে আমি এইখানটা বরাবর নিয়ে আসলাম। এখন ডাইরেক্ট সিলেকশনটা টুল দিয়ে ধরে এইভাবে করে দিলে আমার ওই শেপটা হয়ে গেল। এখন এটা কালার দিয়ে দিলাম কালার পিকার থেকে। তারপরে এই লেখাটা আমি কিভাবে লিখছি, অনেকেই আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি কথাটা আলাদা আলাদাভাবে লেখি, কিন্তু আমি যেভাবে লিখছি সেটা আপনাদের একটু দেখাই। ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা ক্লিক করার পরে এটা একটু বড় করি। বড় করার পরে দেখেন আমার কতগুলা ক্যাপিটাল লেটার আর কতগুলা স্মল লেটার। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যেটা করবেন, এখানে সিলেক্ট থাকা অবস্থায় টাইপ থেকে চেঞ্জ কেস, এখানে আপনি যদি আপার কেস দেন আপার কেস হয়ে যাবে। আবার এইটাকে যদি আমি টাইপ থেকে চেঞ্জ কেস থেকে লোয়ার কেস দিই তাহলে লোয়ার হয়ে যাবে, অথবা আবার যদি এইটাকে টাইটেল কেস করি তাহলে টাইটেল কেস হয়ে যাবে। তো আমাদের দরকার এইটা, আমি এইটাই রাখবো, আর এটার দরকার নাই। আমি এখন এই লেখাটাকে সরাসরি বসাই দিই, সুবিধার্থে আপনাদের জাস্ট দেখালাম আর কি কিভাবে আমি ডিজাইনটা করেছি। অ্যারেঞ্জ টু ফ্রন্ট, আর এটা আমি অ্যালাইন করে দিই সমান মিডল অ্যালাইন করার পরে এখন এই যে এই শেপটা এইটা আমি ড্র করছি যেভাবে, এইটা স্ট্রোকে পরিণত করার পরে এটাকে একটা অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল কালার, তারপরে সাদা কালার করে দিছি। সাদা কালার করার পরে এখানে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক হয়ে গেছে আমার। এখন এই দুটো ইলিপস আপনি এইটা এখানে বসাই দিতে পারেন ছোট করে, যেহেতু আমার এইটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটা সামনে বসাই দিই ছোট করে। এটা আমি এইখানে বসাই দিই। আর এই ইলিপস দুটো, এইটা ইলিপস দুটো যেটা করবেন, ইলিপস তুলে যাওয়ার ফলে ছোট্ট একটা ইলিপস আঁকবেন, এটাকে স্ট্রোক করবেন, স্ট্রোকটাকে একটু বাড়াবেন, বাড়ানোর পরে এটা একটু ছোট করলাম। ছোট করার পরে আমি সাইজটা আর একটু কমানোর পরে এক্সপ্যান্ড থেকে ফিল থেকে এখন আমার শেপে পরিণত হয়ে গেছে। এটা আমি কালার দিলাম এইটা, আর এইটাকে একটা কপি করে কি কালার দেওয়া আছে, দুইটাই সাদা, তাহলে দুইটাই সাদা থাকলে পরে আমি সাদা দিয়ে দিলাম। সাদা এইখানে একটা বসাইছি, আর এইটা আমি এইখানেই দিয়ে দিই, অথবা এখানে যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম, অসুবিধা নাই। এটা আপনার যেখানে দিবেন সেখানেই হবে। তো এখন এই যে বাড়তি যে শেপটা, এটা কাটার জন্য আমরা সেম প্রসেসে যাব। সেম প্রসেসটা কি, সেটা হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর বরাবর নেওয়ার পরে এটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপরে অ্যালাইন করে দিব, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরবো, ধরার পর শিপ বিল্ডার টুল দিয়ে বাড়তি অংশটাকে কেটে দিব। এই বাড়তি অংশটাকে কেটে দিই। তো এই হলো আমার ডিজাইন। তো এই ডিজাইনটা থেকে যদি আপনি ন্যূনতম কিছু একটা শিখে থাকেন, যদি মনে হয় যে আপনাকে কিছু একটা শেখাতে পেরেছি,
বা আপনার ভালো লেগেছে তাহলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, কারণ এখানে প্রতিনিয়ত আমি ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি। আপনার মতামত জানাতে ভুলবেন না, কীভাবে আরও উন্নত করা যায় ডিজাইন, সেই পরামর্শ থাকবে। আপনাদের প্রতি আহ্বান থাকলে সেই পরামর্শ দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।